দিল্লির মসনদ যে কোনো মুহূর্তে চূড়ান্তভাবে ভেঙে চুরমার হয়ে যেতে পারে, তাসের ঘরের মতো উড়ে যেতে পারে সব কিছু। বাংলাদেশে যা যা ঘটেছে ঠিক তাই ঘটছে। শেষ পর্যন্ত দেখুন, আমি সব কিছু আপনাদেরকে বলছি। আজকে দিল্লিতে এবং ভারতে যা যা হচ্ছে খুবই করুণ অবস্থা। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে মঙ্গলবার 21 জুলাই 2026। আমি আপনাদেরকে যে ভিডিওটি প্রথম দেখাতে চাচ্ছি, ছোট্ট 2 সেকেন্ডের ভিডিও, সেটি আগে দেখুন, এরপর আমি আমার বক্তব্যটা শোনাচ্ছি। এটি হলো রাহুল গান্ধীকে পুলিশ কিভাবে রাস্তা থেকে তুলে নেবার চেষ্টা করছে। দেখছেন এই পরিস্থিতি আমাদেরকে কি মনে করিয়ে দেয় আমাদের সেই জুলাই 24। আপনাদেরকে কিছু রিমাইন্ডার দিচ্ছি, কিছু বিষয়কে স্মরণ করে দিচ্ছি। এখন কি মাস চলছে? জুলাইয়ের কয় তারিখ? 21 তারিখ। দিল্লিতে বা ভারতে কোন মাস চলছে? জুলাই চলছে। কোন দিন চলছে? জুলাইয়ের 21 তারিখ চলছে। দেখুন টাইমিংটা দেখুন। আমি বলছি না সব কিছু একদম পুরোপুরি আল্লাহর তরফ থেকে যা বাংলাদেশে ঘটেছে তাই সেখানে ঘটবে, অথবা যা আমাদের এখানে ঘটেছে তাই একদম সেম টু সেম সেখানে ঘটবে, কিন্তু কিছু কিছু জিনিস মিলে যাচ্ছে, যার দেখে আমি বা ভেবে আমি খুব অবাক হয়েছি, যে কারণে আপনাদেরকে একটু শেয়ার করতে চাচ্ছি। আপনারা এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং সবাইকে জানান দিন যে যারা আমাদের দেশে 24 ঘটিয়েছিল আজকে তাদেরও 24 ঘটতে যাচ্ছে, মানে 24 না হলেও 26 ঘটতে যাচ্ছে। জুলাই আজকে 21। আপনাদের মনে থাকবার কথা, একই রকম দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছিল এবং শিক্ষার্থীদেরকে কি বলেছিল? শেখ হাসিনা বলেছিল, আসো তোমাদের দরজা খোলো। কোন সময়? 20 জুলাই বা 21 জুলাইয়ের সময়, যখন অনেক দাবি দাওয়া নিয়ে কোটা সংস্কারের বিষয়ে যখন শিক্ষার্থীরা রাস্তা নেমেছিল, তিনি কোনো পাত্তা দেননি। তখন বলেছিল এরা রাজাকারের নাতি পুতি। আর ভারতে কি বলেছিল? ভারতের প্রধান বিচারপতি বলেছিল এরা ককরোচ, মানে তেলাপোকা। সেখানকার ছেলেদেরকে, মেয়েদেরকে, বেকারদেরকে বলেছে তেলাপোকা, যে কারণে তেলাপোকার নামেই ককরোচ জনতা পার্টি তৈরি করেছে সেখানকার জেনজি, সেখানকার বেকার শিক্ষার্থীরা, এবং সবাই এখন একত্রিত হয়েছে। বেকার না এরকম কোনো ব্যবধান নাই। এখন সকল ইয়াং যুব শ্রেণী যারা রয়েছে সবাই ঐক্যমতের ভিত্তিতে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থীরা এখন এক হয়ে এই ককরোচ জনতা পার্টির নেতৃত্বে এখন আন্দোলন চলছে। শেখ হাসিনা কি বলেছিল যে তোমরা যখন আমাদের দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থীরা মাঠে ছিল, ঢাকার রাস্তায় অনেক উত্তাল আন্দোলন করেছিল, তখন শেষ পর্যন্ত এসে 20-21 তারিখের দিকে শেখ হাসিনা বলেছিল যে আসো তোমাদের জন্য আমার দরজা খোলা, আলোচনার জন্য আসো। আজকে নরেন্দ্র মোদী এই শিক্ষার্থীদেরকে বলেছে আসো আলোচনার জন্য, দরজা খোলা, তোমাদের যে দাবি দেওয়া, তোমাদের যে নিট পরীক্ষা পত্র ফাঁস হয়েছিল সে নিয়ে আমরা কথা বলবো, আমি রাজি, তোমরা আসো। কি করেছে আজকে? তারা সেটিকে নাকচ করেছে, যে না আমরা আর এটি থাকতে চাই না। এবার কে এসছে? কংগ্রেস নেতা, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অর্জুনা খার্গে, তারপরে আপনার সমাজবাদী পার্টির নেতা অখিলেশ, সবাই কিন্তু এখন রাস্তায় নেমে এসছে। কোথায় বসছে? নরেন্দ্র মোদীর বাড়ির সামনে, বাসার সামনে। সেখান থেকে আজকে এই সব শীর্ষ নেতাদেরকে, বিরোধী দলের শীর্ষ নেতাদেরকে ধরে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে। কীভাবে তুলে নিয়ে গেছে দেখছেন তো আপনারা, যে রাস্তার মধ্যে শোয়া ছিল, মানে শুয়ে পড়েছিল রাহুল গান্ধী, সেখান থেকে টেনে হিঁচড়ে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। এরপর অন্যদেরকেও গ্রেপ্তার, প্রিয়াঙ্কা গান্ধীকেও গ্রেপ্তার করেছে, অখিলেশকেও গ্রেপ্তার করেছে, অন্যদেরকেও গ্রেপ্তার করেছে। এতে করে কি হয়েছে? এতে করে আর মানে দিল্লি কেন্দ্রিক আর এই আন্দোলনটা থাকবে না। এই আন্দোলনটা চলে যাবে কোথায়? এই আন্দোলনটা সারা ভারত জুড়ে এখন শুরু হয়ে যাবে। কারণ এরা সবাই শক্তিশালী। দুজন আছে মুখ্যমন্ত্রী, অখিলেশ যাদব থেকে শুরু করে অন্য আরেকজন আছে, তারা কিন্তু খার্গে সাহেব কিন্তু মুখ্যমন্ত্রী, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং এখন এই আন্দোলনটা শুধুমাত্র আর ককরোচ জনতা পার্টির আন্দোলন নয়, এবং আজকে যতটুকু শুনতে পেয়েছি যে এটি এখন ওই শুধুমাত্র যে নিট প্রশ্নপত্র নিয়ে আলাপ করবে এই আহ্বানের মধ্যেই না। এখন যতটুকু জানতে পেরেছি যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নরেন্দ্র মোদীরও পদত্যাগ দাবি করা হচ্ছে, এবং শিক্ষামন্ত্রীর সে ধর্মেন্দ্র সাহেবকে তো অনেক আগে থেকেই তারা প্রায় মাস 2 আগে থেকেই কিন্তু তার পদত্যাগ দাবি করে আসছিল, কিন্তু কোনো কথাই শুনে নাই নরেন্দ্র মোদী। আস্তে আস্তে এখন দেখা যাচ্ছে এই দাবির সংখ্যা সময় সময় বাড়ছে। এ পরিস্থিতিতে দেখুন আস্তে আস্তে কী করছে এই আন্দোলনটা। গতকালকে সংসদ ভবন কিন্তু ঘিরে চতুর্দিকে শিক্ষার্থীরা অনেক ভাঙচুর করেছে, এবং সেখানে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল পুলিশের ভয়ঙ্কর ধস্তাধস্তি হয়েছে, এবং পুলিশের লাঠিচার্জ হয়েছে, কাঁদানে গ্যাস ছেড়েছে। এবং সেই দাবিতে, কেন কাঁদানে গ্যাস ছেড়েছে, শিক্ষার্থীদের উপরে লাঠিপেটা কেন করেছে, সেই দাবিতে কিন্তু আজকে রাহুল গান্ধীরা রাস্তায় বসে গেছে। আর তাদের প্ল্যান কি? তারা আজকে ধর্ণা বলে, সেখানে ধর্ণা ধরা মানে হলো দাবি নিয়ে অবস্থান ধর্মঘট, যেটাকে বলে, যেটা আমরা করতে চেয়েছি, আমাদের ছেলেরা করতে চেয়েছিল 24-এর আন্দোলনে। ঢাকাকে আমরা ঘেরাও করে ফেলবো, সেই আন্দোলনের কাছাকাছি যাচ্ছে। আমাদের 24-এর যে আন্দোলন ছিল সেটি প্রায় একই অবস্থাতে চলে যাচ্ছে। এরপর কি হতে যাচ্ছে? ভাগাভাগির বা পালিয়ে যাওয়ার বিষয়টা পরে যদি হলো, না হলে হবে না। তবে বিষয়গুলি আমাদের ঢাকার ঠিক একইভাবে যা যা ঘটেছিল ঠিক তেমনিভাবেই প্রতিনিয়ত ঘটতে যাচ্ছে সামনে। এরপর
যেই একজন শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থীকে যে গতকালকে যে পিটিয়েছে, সে কিন্তু এখন প্রায় মৃত্যুর শয্যায় রয়েছে। তার হয়তো মৃত্যু হয়েও যেতে পারে, আল্লাহ মাফ করুক। তবে যতটুকু দেখেছি যে তার অবস্থা খুবই অবনতির দিকে যাচ্ছে। যদি কেউ এখানে মৃত্যু বরণ করে তাহলে আন্দোলনের অবস্থা কোথায় যাবে আপনারা একবার চিন্তা করে দেখুন। অনেকে বলছে যে না, এই ভারত এত বড় দেশ, সামান্য এই আন্দোলনে কিছু হবে না। এই আন্দোলন এখন চতুর্দিকে ছড়িয়ে পড়বে, কারণ কংগ্রেস এখানে ঢুকে গেছে। এখন কংগ্রেস ঢুকে যাওয়াতে কংগ্রেসও দেখা যাচ্ছে যে ভারতের সবচেয়ে বড় পার্টি কংগ্রেস, তারা বহুবার ক্ষমতায় ছিল, তারা জানে কিভাবে আন্দোলন করতে হয়। এরপর যে যুব শ্রেণী রয়েছে তারা কিন্তু এখন আর এই বিজেপি যারা করে তারাও রাস্তায় নেমে গেছে, তাদেরও অনেক সন্তানরা রাস্তায় নেমে গেছে। তারা বলেছে যে আমরা বিগত আমলে যখনই কোনো ধরনের আন্দোলন করতে গিয়েছি, আমাদেরকে হয়তো তোমরা বাংলাদেশি ট্যাগ দিয়েছো, আমাদেরকে হয়তো চায়নার এজেন্ট বলে ট্যাগ দিয়েছো, আমাদেরকে মুসলিমদের এজেন্ট বলে ট্যাগ দিয়েছো, আমাদেরকে পাকিস্তানের এজেন্ট বলে ট্যাগ দিয়েছো। এখন আমরা আর এসব মানতে চাই না, আমরা এগুলি তোয়াক্কা করি না, আমরা মাঠে নেমেছি, আমাদের দাবি দাওয়া আমরা আদায় করেই ছাড়বো। ঠিক যেমনটি আমাদের দেশেও যখন বলেছিল শেখ হাসিনা যে তোমরা রাজাকার, তোমরা বিএনপির দালাল, তোমরা জামাতের দালাল, এগুলি বলেছিল। কিন্তু এরপর এই সব দালাল ট্যাগিংয়ের সব কিছু ঊর্ধ্বে গিয়ে আমাদের দেশে কিন্তু সন্তানেরা রাস্তা নেমেছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন ঘটিয়েই ছাড়িয়েছে। খুব মিল পাচ্ছি সেই জুলাই, এখনও জুলাই, সেই জুলাইয়ের 21 তারিখ থেকে যখন আন্দোলন অনেক বেশি চাঙ্গা হয়েছিল, ওইখানেও আন্দোলন দিনকে দিন চাঙ্গা হচ্ছে। সামনের দিনগুলি এখন প্রতিনিয়ত আমাদের দেশে যা ঘটেছিল তাই আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ কিন্তু একটা মাইল ফলক ভারতের জন্য একটি বড় একটি উদাহরণ তৈরি করেছে আমাদের বাংলাদেশ, এবং বাংলাদেশকেই মোটামুটি কপি করছে ভারত। আমরা চাই ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সরকার, ভারতের ইন্টেলিজেন্স বা তারা যেভাবে বিভিন্ন দেশ, আশপাশের দেশকে যেভাবে মানে শোষণ করে এসব দেশের গণতন্ত্রকে নস্যাৎ ধ্বংস করে দিয়েছে, একই পেইন ভারত সরকার পাক। আপনারা খুব বেশি মানে হতাশ হবার কিছু নেই যে এরপর কংগ্রেস আসছে, কংগ্রেস তো একই কাজ করবে। নো, এবারের যে জেনজিদের উত্থান হতে যাচ্ছে, এই উত্থানের সাথে ভারতের মূল রাজনৈতিক স্তম্ভগুলো কিন্তু পরিবর্তিত হবে, আমি যতটুকু বুঝতে পারছি, এবং সেটি হওয়া দরকার। ভারতের শিক্ষা পাওয়া দরকার যে তোমরা যারা অন্যান্য দেশে গিয়ে তাদের আভ্যন্তরীণ, তাদের সার্বভৌমত্বকে ভেদ করে সেসব দেশে তোমরা নিজেদের ইচ্ছা, স্বাধীনভাবে ইচ্ছাকে বাস্তবায়ন করবার চেষ্টা করেছো অবৈধভাবে, সেই একই জিনিস তোমাদের দেশে ঘটতে যাচ্ছে, এবং এখান থেকে তোমাদের চরম শিক্ষা পাওয়া উচিত, এবং সেটি শিক্ষা পেতে যাচ্ছে বলে আমি মনে করি। দেখতে থাকুন। আমি খুব জিস্টটুকু বলবো, আরও অনেক কিছু ঘটছে, অনেক মজার বিষয় ঘটছে। আমার ভিডিওটাকে আপনারা শেয়ার করুন আর ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিও। ধন্যবাদ, সালাম।